নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর প্রতিটি দেশেই সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হল রেল, যা ছোট বড় বিভিন্ন নদীর উপরে থাকা ব্রিজের উপর দিয়ে অনবরত চলাচল করে চলেছে। কিন্তু ভারতের কোন রেল সেতু আইফেল টাওয়ারের থেকেও উঁচু? উত্তরটি হলো, আসলে ভারতের জম্মু কাশ্মীরের উপর দিয়ে বয়ে চলা চেনাব নদীর উপর দিয়ে ট্রেন চলাচলের জন্য একটি সেতু নির্মাণ করা হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু। এমনকি এই রেল সেতু আইফেল টাওয়ারের থেকেও উঁচু, কারণ চেনাব নদী থেকে 359 মিটার উঁচুতে সেতুটি অবস্থিত। তবে জানা যায় এই রেল সেতুটি তৈরি করতে 1250 কোটি টাকা খরচ পড়েছে। প্রশ্ন, আমরা তো জানি যে দুপুরে খাওয়ার আগে স্নান করে নিতে হয়, কিন্তু পৃথিবীর কোন দেশের 90% মানুষ সকালের বদলে সন্ধ্যাবেলা স্নান করে? উত্তরটি হলো, আসলে জাপান দেশের প্রায় 90% মানুষ সকালের বদলে সন্ধ্যাবেলায় স্নান করে, কারণ তাদের ধারণা এর ফলে পরের দিন সকালে স্কুলে অথবা অফিসে যেতে সুবিধা হয়। প্রশ্ন, সাপের নাম শুনলে প্রতিটি মানুষই কিছুটা ভয় পেতে শুরু করে, কিন্তু ভারতের কোন গ্রামের প্রত্যেক বাড়িতে মানুষের সাথে থাকে বিষধর সাপ? উত্তরটি হলো, শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে পুনে থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত শ্বেতপাল গ্রামের প্রতিটি বাড়িতে সাপেদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। তবে জানা যায় এখানেই মানুষের সঙ্গেই থাকে কোবরা, গোখরোর মতো বিষাক্ত সাপ। এমনকি শিশুদের খেলার সঙ্গী হিসেবে থাকে সাপেরাই। প্রশ্ন, হলুদ আর গোলমরিচ রান্না করার সময় মশলা হিসেবে ব্যবহার করা হয়, এটা প্রায় সকলেই জানে। কিন্তু হলুদ আর গোলমরিচ একসাথে খেলে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, হলুদ এবং গোলমরিচ উভয়ই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে এই দুই মশলা একসঙ্গে খেলে হজম ক্ষমতা বাড়ে, পেইন কিলার হিসেবেও কাজ করে, এমনকি ক্যান্সারের কোষ ধ্বংস করতেও সাহায্য করে এই দুই উপাদান। প্রশ্ন, আজকাল মাঝে মাঝেই বিভিন্ন দেশে ভূমিকম্প হওয়ার কথা শোনা যাচ্ছে, ফলে মুহূর্তেই কেঁপে ওঠে চতুর্দিক। কিন্তু ভূমিকম্প হলে কেন দুলে ওঠে পৃথিবী? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে পৃথিবীর ভূত্বকের বাইরের অংশ কতগুলো তক্তার মতো শক্ত অংশ দ্বারা গঠিত, যাকে টেকটনিক প্লেট বলা হয়। আর এই প্লেটগুলো স্থির নয়, বরং ধীরে ধীরে চলমান। তবে যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা দেয়, তখন তীব্র শক্তি নির্গত হয়, আর এই শক্তি সিসমিক তরঙ্গ তৈরি করে, যা ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া যখন দুটি প্লেট একে অপরের থেকে আলাদা হয়, তখনও ভূমিকম্প হতে পারে। প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে যে লাভা নির্গত হয় তা সাধারণত আগুনের রঙের মতো হয়ে থাকে, কিন্তু পৃথিবীর কোন আগ্নেয়গিরি থেকে নীল রঙের লাভা নির্গত হয়? উত্তরটি হলো, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কাওয়াহ ইজেন আগ্নেয়গিরি থেকে
উজ্জ্বল নীল রঙের লাভা নির্গত হয়। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে বাসে বা ট্রেনে করে কোথাও যাওয়ার সময় ভাড়া দিতে হয়, কিন্তু পৃথিবীর কোন দেশের ছাত্রছাত্রীরা বাসে বা ট্রেনে সম্পূর্ণ বিনা পয়সায় যাতায়াত করতে পারে, অর্থাৎ ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না? উত্তরটি হলো আসলে মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থল বেষ্টিত দেশ হল স্লোভাকিয়া, যেখানে বসবাস করা মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, কারণ এখানে ২৬ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের বাস বা ট্রেনে ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ে না, অর্থাৎ সম্পূর্ণ বিনা পয়সায় যাতায়াত করতে পারে। পরের প্রশ্ন, রান্না করার পর কোন সবজির পুষ্টিগুণ আরও বেড়ে যায়? উত্তরটি হলো আসলে সবুজ শাক সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন, যা কাঁচা বা রান্না দুভাবেই খাওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন পালং শাক, বিনস, মাশরুম, অ্যাসপারাগাস এই সকল সবজি রান্না করার পর এর মধ্যে থাকা কোষগুলি ভেঙে যায়, ফলে পুষ্টিগুণ আরও বেড়ে ওঠে। পরের প্রশ্ন, কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন, কারণ বেশিরভাগ মানুষই রেগে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত কিংবা খারাপ কথা বা খারাপ ব্যবহার করে ফেলেন অন্যদের সঙ্গে। কিন্তু অতিরিক্ত রাগ ও চিৎকার কোন কোন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়? উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অতিরিক্ত রাগ ও অতিরিক্ত চিৎকার করা উচিত না, কারণ এর ফলে হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, রক্তচাপও বেড়ে যেতে পারে, ফলে ত্বক ও মুখ লালচে হয়ে যায় ও শিরা বেরিয়ে আসে। তাছাড়া অতিরিক্ত রেগে গেলে কিছুটা সময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে নিজের অজান্তে শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি দেখা দিতে শুরু করে। প্রশ্ন, সকালে জল পানের আগে কি চিবিয়ে চিবিয়ে খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো সকালে জল পানের আগে ভেজানো কিশমিশ চিবিয়ে চিবিয়ে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।